ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ব্যালেন্স 404 পয়েন্ট। তো বাসায় আজকে শুক্রবার, লোকজন বেশি একটু, তারপরেও আমি চেষ্টা করব ভালো কিছু প্লে করার। আর আমাদের গ্রাফটা আপডেট হয়ে গেছে সুন্দরভাবে। গ্রাফের স্ক্রিনটা আমি শেয়ার করছি এখন। আশা করি আপনারা গ্রাফের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো স্টার্টিংটা আমাদের একটু কম থেকেই শুরু করব। এখানে কি হয়েছে আমরা যেটা দেখছি, একটা পিঙ্ক, দুটো ব্লু, একটা পিঙ্ক, একটা ব্লু, আরেকটা ব্লু হিসাবে লজিক্যালি যাওয়ার কথা, নাও যেতে পারে। আমরা দেখি, খেয়াল করি, তারপরে আমরা গ্রাফটা স্টার্ট করব। তো অনেকে প্রশ্ন করেছেন আপনারা যে কিভাবে গ্রাফ কখন শুরু করব। তো মূলত আপনি যেখান থেকে শুরু করুন, স্টার্টিং এই যে এখন যে প্লেনটা চলছে, এইটা যেখানে শেষ হবে সেখান থেকেই শুরু করুন, কোনো সমস্যা নেই। আমি যেমন এই যে প্লেনটা চলছে, এটা হয়তো পিঙ্ক চলে যাবে মেবি। লজিকটা ইজিভাবে এখানে বোঝা গেছে। তো এখানে কি ঘটলো, ব্লু পিঙ্ক ব্লু পিঙ্ক এই ঘটলো। যারা রিস্ক নেবে তারা গেইন করবে, যারা রিস্ক নিতে পারবে না তারা গেইন করতে পারবে না। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা পিঙ্ক দিয়ে নিলাম প্রথমেই। আমাদের গ্রাফটা তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পিঙ্ক ক্যান্ডেল ক্রিয়েট করেছি। তো আমি গ্রাফের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং আরেকটা যেটা থাকে টেন্ডেন্সি আর কি, নিউট্রাল যেটাকে বলে বা সাইড ওয়ে বলে, সেটা নিয়ে আমি একদিনকে গ্রাফ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। জাস্ট শুধু গ্রাফটা নিয়ে আলোচনা করব। দেখি 2-1 দিনের মধ্যেই করার চেষ্টা করব। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি সরাসরি ক্লিয়ারলি বলি, দেখুন আমি এই গ্রাফটা বা এই অ্যাপসটা আপনারা অনেকে গুগল সার্চ করে পেতে পারেন। যারা পেয়েছেন কিন্তু প্লে করতে পারছেন না বা কাজ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আর আমি যে গ্রাফটা প্লে করি এটা হচ্ছে পেইড ভার্সান। এটা লাইফ টাইম পেইড ভার্সান, কিন্তু এটা কোনো জাদুর কাঠি না। আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা আমাদেরকে কোনো দিনও এই গেম জিততে মানে জাদুর কাঠির মতো সহায়তা করবে না। তবে হ্যাঁ, এটা একটা সাপোর্টিং টুল হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। আপনার নিজের ইচ্ছা থাকলে পরে এই গ্রাফটা আপনারা পেইড ভার্সনে কিনে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা একটা এন্ট্রি নেব, যেটা আর কি রিস্কি এন্ট্রি, একটা ব্লু, পার্পেল আর একটা পিঙ্ক। তো আপ ট্রেন্ড মার্কেটে এন্ট্রিটা নিয়েছি, এখন উপরের দিকে যাচ্ছে। যতটুকু আশা করার সেটা আমরা করতে পারি 2, এর বেশি না। এখন 12:36 দুপুর। তো বিষয়টা হচ্ছে, যেটা বলছিলাম এই গ্রাফের ব্যাপারে, তো এই গ্রাফটা পেইড ভার্সন সেহেতু আপনারা যদি এটা অনেকেই চায়, অনেকেই বলতেছে যে আমি কিনে নেব, হ্যান করবো ত্যান করবো, যাই হোক সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা সুইচটা অফ করে একটা এন্ট্রি নেব, অফ অন করে একটা রিস্কি এন্ট্রি, কিছু করার নেই, এগুলো নিতে হবে, না নিয়ে উপায় নেই। আমাদের ব্যালেন্স যেটা প্রফিট সহ উঠে এসেছে। এখন এইটা আমরা ধরে রাখার চেষ্টা করব হচ্ছে 8-এর পরে 11 গেছে, 7-এর পরে আবারও 10 টস যাইতে পারে এরকম। এই কারণে 10-এর জন্য আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব, কিন্তু হয়নি, এটা শেষ হয়েছে আগেই। আমরা আবারও এন্ট্রি নেব। আর একটা আপ ট্রেন্ড মার্কেট মাথায় রাখতে হবে, 5টা অলরেডি গেছে, যে কোনো সময় ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। এই খেলাতে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড খুব তাড়াতাড়ি শুরু হয়, যেটা খুবই ভয়ানক একটা ব্যাপার। এই যে ডাউন ট্রেন্ড শুরু হলো। এখন এই গ্রাফে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফের মধ্যে পিরামিডের মতো শুরু হয়েছে। এখান থেকে আমরা যদি 2 নিতাম আর কি, আমরা যদি 10-এর আশা না করতাম, এই যে এইখানে এই যে এই সুইচটা যদি বন্ধ না করতাম, তাহলে কিন্তু আমাদের প্রফিট হতো। তো এখানে কি কাজ করেছে, এখানে একটা লোভ কাজ করেছে। কি লোভ? এই যে এই লোভটা কাজ করেছে। তো যাই হোক, আমরা আবারও একটা এন্ট্রি নিলাম, যেটা আর কি রিস্কি এন্ট্রি, এটা গেছে উপরে। আবারও একটা রিস্কি এন্ট্রি নিয়েছি, আশা করি 1.50 পার হবে। ব্যাস, এটাই হচ্ছে মূল বিষয়। 1.50টাই মূল বিষয়, এর থেকে বেশি কিছু না। আর এটা আমরা 3 অবধি যদি পার হয় তাহলে কেটে দেওয়ার ইচ্ছা আছে, কেটে দিলাম। তো আমাদের ব্যালেন্স 509। হিসাবটা আমি বরাবর করলাম, এটা আবারও উপরে যাচ্ছে। তো আরও উপরে যাইতে পারে, এটা আরেকটা যাইতে পারে, এটা যাওয়ার পরে বোঝা যাবে যেটা আসলে এর পরবর্তীতে কন্টিনিউ করবে কিনা। কারণ এইখানে এই যে 2.51, 2.51 এবং 3.41, এটার থেকে এটা বড়।
সেই হিসাবে আবার ছোট 2.51 তৈরি হয়েছে। তো এইখানে আমরা একটা এন্ট্রি নিলাম, আবারও রিস্কি এন্ট্রি, বুঝতেই পারতেছেন। 3টা গেছে পার্পেল, উপরের দিকে যাচ্ছে, আরও 2টা যাওয়ার কথা পার্পেল হিসাব অনুযায়ী। তো অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করব এটাকে 10 অবধি ধরে রাখার, কিন্তু না, আমরা 3 গেলেই কেটে দেব, কিন্তু পারলাম না কাটতে। এটা হচ্ছে সার্ভারের সমস্যা, বা এটা এরকম হয়। তো এটা আমরা আবারও একটা এন্ট্রি নেব। আপ ট্রেন্ডে আরও একটা যাওয়ার কথা আমাদের গ্রাফ বলছে হিসাব অনুযায়ী, তবে এটা 2-এর উপরে যাবে না মনে হয়। আমরা রেডি থাকলাম 3-এর কাটার জন্য। 3.11, এটা 2-এর উপরে যাবে না। আচ্ছা, এই এখান থেকে ভাঁজ হয়েছে মার্কেটটা, আর একবার চান্স 1.97-এ শেষ হয়েছে। আজকে 1.50-র যে এন্ট্রিগুলো সেগুলো প্রত্যেকটাই সফল হচ্ছে বিধায় কিন্তু আমরা পাচ্ছি। ধরে রাখি একটু 3, এই কেটে দিলাম। 3-এর বেশি আমরা নিব না, নেওয়া উচিত না। একটা আবারও উপরের দিকে যাচ্ছে, এইখানে যে ভাঁজটা হয়েছে, এরপর আমরা এন্ট্রিটা নিব না, এরপরে আবার ব্লু শুরু হইতে পারে। কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি এই সিনারিওতে, এই গ্রাফের এই যে এইখানটা, এই যে এইটুকু যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ঝামেলাযুক্ত এরিয়া। এখান থেকে হঠাৎ করে ডাউনে আসা শুরু করবে। এই যে এখন একটা আমরা এন্ট্রি নিতে পারি, রিস্কি এন্ট্রি হবে আমি জানি, তারপরেও এন্ট্রিটা নিলাম। একটা পার্পেল কালার আশা করতেছি, কারণ মাথার কাছে পিরামিডে কেটে দিছি। মাথার কাছে পিরামিডে এইখানে যে এই টাচ করলো, এখানে একটা ছোট্ট একটা, কিন্তু এই যে মার্কেটটা মানে উপরের দিকে যে ছোট ছোট পিরামিড তৈরি হয়েছে, ছোট ছোট, এটা কিন্তু ইট ইজ ওয়ান কাইন্ড অফ সাইডওয়ে মার্কেট। তো আবার একটা এন্ট্রি নিলাম। কি করলাম না, ঠিক আছে, ম্যানুয়ালি কাটতে হবে আমাদের, কেটে দিয়েছি। এটা এখান থেকে যে কোনো একটা পিঙ্ক কালার তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে এখানে। আমি তো আসলে 800 পয়েন্ট করবো এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মাঠে নামছি, যে কারণে এটা ধরে রাখলাম না। কিন্তু এটা এই যে পিঙ্ক যাচ্ছে সম্ভবত মেবি, এবং প্রিভিয়াস যে পিঙ্কগুলো ছিল সেগুলোতে আমরা দেখেছি যে অন্তত 3 অবধি যায়। আমরা 3 অবধি দিয়ে একটা ট্রাই করব, তবে এইটা এন্ট্রিটা না নেওয়াই বেটার হবে। আমরা একটু দেখি, কারণ এখানে সাইডওয়ে মার্কেট চলতেছে, যে কোনো সময় এটা ক্রাশ করে ব্লু কালার তৈরি করতে পারে। আর যদি এই তো, হ্যাঁ, এখন আমরা একটা চান্স নেব। এইটা যদি সফল না হয় তাহলে মার্কেটে থেমে যেতে হবে খেলাতে। ব্যাস, আমাদের রিস্ক লেভেলটা চলে গেছে। এখন আমরা এটা 3 অবধি আশা করছি, দেখি দেয় কিনা আমাদের। খুব খারাপ, মানে ব্যাড লাক না হলে এরকম হয় না। এটা পার্পেল গেল, বাট উপরে আমরা দেখতে পাচ্ছি একটা জিগজ্যাগ প্যাটার্নে চলছে। ওই উপরের যে পিঙ্ক কালারটা আর নিচে যে গ্রিন কালারটা, এর মধ্যে কিন্তু জিগজ্যাগ প্যাটার্নে চলছে। আমরা আরেকটা এন্ট্রি নিলাম। এই জিগজ্যাগ প্যাটার্নটা কতক্ষণ কন্টিনিউ করবে আমি জানি না। এই তো কাজ হয়ে গেছে, নিচের দিকে নামা শুরু করছে। এখন 54 পরে 57 একটা এন্ট্রি নিতে পারতাম। যাই হোক, আমরা একটু দেখি এই জিগজ্যাগ প্যাটার্নটা। কিন্তু এই জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে 2-3টা এন্ট্রি পাওয়া যায়, এবং এই জিগজ্যাগ প্যাটার্নটা যত বড় হবে তত আপনার প্রফিট হবে, যত ছোট হবে তত আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আপনি এন্ট্রি নিতেই থাকবেন। তো এখানে যেটা ঘটলো 2.95, এটা গেছে আবার উপরের দিকে। এখন এই লেভেলটাতে যেখানে আর কি আমরা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি গ্রিন কালার, এই গ্রিন কালারের মধ্যে আবার জিগজ্যাগ প্যাটার্ন শুরু করতেছে। আরও একটা ডাউনে নামতে পারে, যেটা আর কি 4 এবং 6-এর মাঝখানে 5 যে একটা পয়েন্ট আছে, ওই লেভেলটাতে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। আমরা একটু লক্ষ্য করব আর কি, দেখব কি ঘটে। না, এটা হয়েছে পার্পেল কালার, অলরেডি পার্পেল কালার হয়েছে, দেখি কোথায় যায়। তো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে এই ঘটনাটা ঘটতে পারে, যেমন এই যে এইটুকু আর এইটুকু যদি আপনারা মিলান তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে কাছাকাছি একটা ব্যাপার ঘটছে, এবং এটা পরে পিঙ্ক গেছিলো, এই কারণে এখানে একটা পিঙ্ক তৈরি হলো। এইগুলো আসলে বোঝানো খুব কঠিন। আর যেটা আর কি হয় কি, মানে এটা বুঝাইতে গেলে
কনসেন্ট্রেশনটা ব্রেক হয় এবং এন্ট্রিগুলো সঠিকভাবে নেওয়া যায় না। যাই হোক, আমি চেষ্টা করতেছি আমার খেলার মাঝে আপনাদেরকে বোঝানোর, এবং এই গ্রিন যে লাইনটা গ্রাফের মধ্যে রয়েছে, এই গ্রিন লাইনের মধ্যেই কিন্তু জিগজ্যাগ প্যাটার্ন শুরু হয়েছে আবার, এবং এটা মনে হয় ব্রেক করলো, হ্যাঁ এটা ব্রেক করে আবারও উপরের পিঙ্কে চলে গেছে। এই যে এখানে একটা ছোট্ট ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এই ডব্লু প্যাটার্নটা থেকে কি ঘটবে আমরা জানি না, আমরা একটু দেখে নিই। খুব সুচতুর ব্যক্তি ঠান্ডা মাথায় সুন্দরভাবে যদি এই গেমটা প্লে করে তাহলে অবশ্যই সে প্রফিটেবল হবে, আমি আশা করি। এন্ট্রি নিইনি, এটা হচ্ছে ব্লু কালার গেছে। আমি জাস্ট অপেক্ষা করতেছি যে এখানে আবারও এই ডব্লুর বাম পাশে যেহেতু জিগজ্যাগ প্যাটার্ন আছে, ডান পাশেও জিগজ্যাগ প্যাটার্ন তৈরি হতে পারে, এবং 2-3টা যদি হয় তার মধ্যে থেকে এন্ট্রিটা একটা নিব। একটা পার্পল ইচ্ছা আছে, এরপরে আবার একটা ব্লু। এন্ট্রিগুলো মানে নিতে পারতেছি না বা নিচ্ছি না এরকম কিছু না, কথা বলতে বলতে আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে। এটা গেল, এইবার আমাদের পিঙ্ক কালারটা ব্রেক করছে, অর্থাৎ এটা যদি আমরা এইটা দিই তাহলে 9 লেভেলে গেছে। এখন ওইখানে গিয়া আবারও জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করতে পারে। এই জিগজ্যাগ প্যাটার্নটা ম্যাক্সিমাম মার্কেটে চলতে থাকে, এইটাই চলতে থাকে। আর ডাউন ট্রেন্ড শুরু হলে তো নিচের দিকে নামতে থাকে, আপ ট্রেন্ড শুরু হলে আপে উঠতে থাকে। এখন এটা যদি আপনার যদি পার্পেল শুরু হয় তাহলে আমরা কি বুঝবো, এই গেল 10-এ পৌঁছাইছে, আমরা এন্ট্রি নিলাম একটা, ধরা খাইলাম এন্ট্রিটা নিয়ে, কারণ এখানে আমাদের এন্ট্রিটা নেওয়াটা ঠিক হয় নাই, এটা অফ করে নিতে হবে। যেটা ধরা খাইছে সেটা 2টা, তার মানে হিসাব বরাবর আছে, সমস্যা নেই। 3টা গ্রিন জোনে চলে আসলো আবার, আমাদের ব্যালেন্স নেমে গেছে অনেক, আমরা উঠাই ফেলবো, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। 3টা ব্লু গেছে, তো এইটা যদি 3 অবধি ধরতে পারি তাহলে আমাদের ব্যালেন্সটা উঠে আসবে। মানে কথা বলতে বলতে উল্টাপাল্টা করে ফেলছি, এটা স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক, যেটা হয়েছে সেটাই স্বাভাবিক। আমি একটা জিনিস কথা বলতে 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 মানে এই যে 3টা দিছে না, এরপরে যখন 2টা দিছে, এরপরে 3 নাম্বার এন্ট্রিটা আমার নেওয়া উচিত হয় নাই, কথা বলতে বলতে নিয়ে ফেলছি, কারণ এই 3টা একটা ব্যাপার ঘটছে এখানে। তো আবারও 3টা হইতে পারে, মানে কি বলে পার্পেল কালার হইতে পারে, সম্ভাবনা আছে আর কি। 2 গেল। আচ্ছা, আমরা একটা রিক্সি এন্ট্রি, একটা সিঙ্গেল এন্ট্রি নিলাম, যেহেতু ব্যালেন্সটা উপরে আছে একটু। এটা গেছে 2টা, আমার গ্রাফে দিয়ে নিই, ওই মাথায় সাদা 10-এ যাই টাচ করবে এরকম একটা সম্ভাবনা আছে। 2টা 3টা গেল, এই যে। তো আমি যেটা বললাম যে এই ঘটনাটা যে ঘটলো, এই যে ঘটনাটা 2টা 3টা, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাই কিন্তু আমি বুঝাইতে চাইছি আর কি। তো যাই হোক, আমাদের ব্যালেন্স 599, আমাদের আর 201 পয়েন্ট হইলে পরে আমরা উইথড্র করতে পারবো। এটা গেছে ব্লু, আবারও নিচের দিকে নামতেছে। একটু অপেক্ষা করব, আমরা দেখব যে ঘটনাটা কি ঘটে। এটা ব্লু হোক, এটা আমি চাই, এটা একটা ব্লু কালার হোক, এটা আমি চাই, কিন্তু হবে বলে মনে হচ্ছে না। এখানে প্যাটার্ন ঘুরিয়ে গেল, 2, সাধারণত 3টা দিছে। আমরা যদি এন্ট্রি নেই একটা, কি দাঁড়ায় দেখি। পাইছি আমরা, এই উপরের 12 পয়েন্টে যায় টাচ করছে। এইবার আবার 2.29, আচ্ছা একটা ব্লু কালার হইতে পারে, এখান থেকে আবার পিঙ্কও দিতে পারে, সম্ভাবনাও আছে। তো যাই হোক, আমরা যেই আলোচনা করছিলাম, এখন 39 আমরা বসিয়ে রাখি, এরপরে আমরা 39 হিট করব, এবং সেটা অবশ্যই 3-এ হবে। 3 এখানে
ঘটনাটা ঘটছে কি, এখানে উপর দিক থেকে নিচের দিকে আসতেছে। আমি একটু 2.45, 2.28, 2.19, 2.09 এরপরে একটা 1.9 খাওয়ার কথা, কিন্তু খাইলো না। এটা পিঙ্ক চলে যাবে, এইটা পিঙ্ক হইতে পারে, প্রবাবিলিটি আছে। হ্যাঁ, এটা আমরা যাই হোক হয় নাই। 4 সংখ্যার পরে আমরা দেখছিলাম 2.57 হয়েছিল, তাহলে আমরা একটা হিট করি। ব্যালেন্সটাকে বরাবর 600 পয়েন্টে রাখলাম। 4 সংখ্যার পরে 2 গেছিল, 3 যায় নাই, আমরা 2-এই কাটার চেষ্টা করব, 3-এ কাটবো না। কেটে দিচ্ছি, 3 অবধি নাও যেতে পারে। তো আমাদের পার্পেল কালারগুলো কটা হয়েছে, 3টা গ্রাফে দেওয়া হয় নাই। 14 পয়েন্টে পৌঁছায় গেছে, 1 2 3 4 5টা অলরেডি গেছে, এটা 5-এ গেল, 6টা। আরেকটা এন্ট্রি নেব এবার, এটা 3 অবধি ধরে রাখার চেষ্টা করব, গেলে যাবে না গেলে না যাবে, হিসাব অনুযায়ী বলতেছে যাওয়ার কথা, কিন্তু তার আগেই সবাই দিল, কিচ্ছু করার নাই। এখন ওইখানে একটা মাথার কাছে ভাঁজ হইছে, আমরা একটু দম দিতে হবে। আমাদের এখানে পয়েন্টটা কমায় নেব, 43। এই 2টা নামছে, আরও একটা নামতে পারে নিচের 12তে টাচ করার জন্য, আবার নাও নামতে পারে। যাই হোক, আমরা একটু দেখব। এই 12তে নামলো, এখন সরাসরি 9-এ আসবে বলে মনে হয় না। এরপরে আচ্ছা, এখানে কিন্তু কালার প্যাটার্নের মধ্যে 5টা 6টা ব্লু হইতে পারে, আমরা এখানে এন্ট্রি নেব না। আমরা এখানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে কালার প্যাটার্নে, যেটা বলতেছে ছোট হইতে পারে, 84 ছোট আর কি। এটা পার হইছে। আচ্ছা, 2 পয়েন্ট এবার উঠতেছে উপর দিকে। যেহেতু এখানে 3টা পার্পেল, একটা ব্লু, 3 গেছে, এখানে 3টা ব্লু, একটা পার্পেল, আবার ব্লু সিরিয়াল হইতে পারে। আমরা দেখব যে 2 নম্বরটা এটা কি হয়। এটা যদি পার্পেল কালার হয়, আমরা পরবর্তী এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। তার মানে ওই 12তে 15তে টাচ করতে পারে একটা। কত 43-এ গেছে না? আচ্ছা, এটা 2-এই কেটে দিতে হবে, আমাদের কিছু করার নাই। 3 যাবে না, কিন্তু কথা তো শুনলো না। এখানে এখানে একটা ঝামেলা হয়েছে, আরও একটা ব্লু যাবে হিসাব অনুযায়ী। আসলে এতগুলা যখন পার্পেল হয় তখন একটু সাবধানতা অবলম্বন করাটা উচিত। আমরা এখানে আমাদের গ্রাফের ইয়েটা চেঞ্জ করে ফেলবো, এই ক্যাশ আউট পয়েন্টটা। আমরা ওভাবে করব না কাজ, আমরা এখানে এইভাবে করব। তো গেছে পার্পেল, আর একটা পার্পেল যাবে হিসাব অনুযায়ী, ওই মাথায় দেওয়ার কথা। 15তে টাচ করার কথা আরেকবার হিসাব বলতেছে, কিন্তু টাচ করতেছে না। 15তে আবার এখানে জিগজ্যাগ শুরু করছে, টাচ করবে, 15তে টাচ করবে আশা করতেছি। পনেরোতে টাচ করার কথা। ইস, একটু জন্য কাজ হলো না। 15তে টাচ করতেই হবে ওকে, আমি তো হিসাব অনুযায়ী বলতেছে, কিন্তু করতেছে না 15তে টাচ, মানে গ্রাফের কথা বলতেছি। 111 না? আচ্ছা, এবার এটা আমি অফ করে মারবো। অনেকক্ষণ পিঙ্ক কালার হচ্ছে না, কাজ হইল না, নিচে নেমে গেল। আচ্ছা, আমরা একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, আমরা একটু ব্রেক দেব আমাদের খেলার মধ্যে। আমাদের কত মিনিটের ভিডিও চলছে, এটা 20 মিনিট হয়ে গেছে। আমরা একটু দেখে নিয়ে আমরা কালার প্যাটার্ন অনুযায়ী কথা না বলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। 4টা গেছে, 74 74, আচ্ছা 74 গেছে। এখানে আমরা একটু ভিন্ন ধর্মী এন্ট্রি নেব, আমাদের ব্যালেন্স অনেক নেমে গেছে নিচে। 4টা 2টা 3টা, এই বাবা, এখানে কি করছি আমি? এখানে তো 2 বসাবো, এখানে 40 বসাই দিচ্ছি। যে পিঙ্কটা গেল এত পরে, তো প্রিভিয়াস যে পিঙ্ক ছিল, প্রিভিয়াস পিঙ্কের পরে না 8 গেছে, 8-এর পরে তো একটা 2 যায় অন্তত। আমরা একটা 2-এ এন্ট্রি নেব।
আচ্ছা গেল, এটাও 3 গেল। আচ্ছা 3 3 3 গেল, 4টা দিবে নাকি? একটা রিস্ক নেব, আরেকটা সিঙ্গেল এন্ট্রি নেই, দেখি। 12 লেভেলটা ক্রস করা কঠিন। হ্যাঁ, তার মানে এইখানে 12 লেভেলটা ক্রস করে তার মানে আরও একটা দিবে। এটা করলে কত? 2.71, 8 3 2। এটাও 2-এর বেশি যাবে, 3 যাবে না। আরেকটা পিঙ্ক আশা করতেছি, আরেকটা পিঙ্ক, আরেকটা, ব্যাস আমাদের হয়েছে। এটাও 3 চলে গেল, ব্যাড লাক। যাই হোক, আমাদের এটা পিঙ্ক গেল, এই 4টে পিঙ্ক। এখানে আবার একটা ভি আকৃতির, এবার একটা ডাউনে আসবে, তারপরে ওই উপরের 15তে টাচ করার জন্য রেডি থাকতে হবে। উপরের 15তে টাচ করতে পারে, এবারই করে দিতে পারে, এইবারই টাচ করে দিতে পারে। আচ্ছা করে নাই, এখান থেকে একটা এন্ট্রি নেব 1.35। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাফটা ওই একটা লেভেল, যেটা আর কি 12 আর 15 মাঝামাঝি একটা লেভেল, আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি। এই তো 5-এর সংখ্যার পরে কি ঘটছিল একটু দেখে নিই আমরা। 5-এর পরে একটা মানে ব্লু কালার তৈরি হয়েছিল, সুতরাং আমরা এন্ট্রি নিলাম না এই কারণে। 5-এর পরে কিন্তু একটা না 2টাও হয়েছিল, কিন্তু আমরা এইখানে একটা রিক্স নিব। 3-এ একটা রিক্স, না 2-এ নেই। আবারও জিগজ্যাগ প্যাটার্ন করতেছে, এইখানে একটা ভি আকৃতির প্যাটার্ন তৈরি করে বাম পাশে জিগজ্যাগ, ডান পাশে জিগজ্যাগ, ভালোই একটা কাহিনী শুরু করছে। এইটা যদি মানে হিসাবটা হচ্ছে যে ওই উপরের 15 লেভেলটা ওইটাতে টাচ করতেছে না। আর ক্রুশিয়াল লেভেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফের মধ্যে, যে গ্রিন কালার এবং আরেকটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক বলা যাবে না, পিঙ্কই বলা যায়, পিঙ্ক কালারের এই যে ক্রুশিয়াল যে লেভেলটা, এই লেভেলটা এখন এরপরে একটা ব্লু কালার যাইতে পারে। আমি একটা এন্ট্রি নিলাম, হিসাব অনুযায়ী ওই 15তে টাচ করতে পারে। না করলো না, না সেই জিগজ্যাগ প্যাটার্নই করছে। একটা লস, ফালতু একটা লস খাইলাম। একটা 3-এ এন্ট্রি নিয়ে নিলাম, দেখি কি হয়। এইবার আমরা গ্রাফের মধ্যে একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে খেলাটা মূল বিষয় নয়, মূল বিষয়টা হচ্ছে গ্রাফের মধ্যে যে জিনিসটা আমরা লক্ষ্য করব। দেখুন এখানে পিঙ্ক কালারের যে দাগটা আপনারা দেখেছিলেন, সেটা কিন্তু এখন যে উপরে ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন গ্রাফের, যেটা আগে এই যে জিগজ্যাগ প্যাটার্নের নিচের দিকে ছিল, এখন উপরে তৈরি হয়েছে। মানে ওইটা একটা জোন তৈরি হয়েছে, বা এই লেভেলটা এমন একটা জোন যে এখানে বারবার টাচ করতেছে। তো এরপরে একটা এন্ট্রি আমি নেব এখানে, হিসাব অনুযায়ী 3 অবধি তো যাওয়ার কথা, 2 ধরছি। এটা কি গেল? পিঙ্ক। আচ্ছা এটা পাইলাম। তো এইবার 15তে টাচ করলো আর কি, 15তে টাচ করলো খুব সুন্দরভাবে। তো এইবার কিন্তু ওই পিঙ্ক রেখাটা ভিতরে মানে উপরে টাচ করতে 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 ওইখানে একটা কি লেভেল তৈরি করে ওইটাকে ব্রেক করলো সুন্দরভাবে, যেটা আর কি রেজিস্ট্যান্স লেভেল। আপনারা এই গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্যান্স লেভেল। এটা কি গেছে? এই যে 15তে টাচ করাই দিলাম। তো এখন ওইখান থেকে আবার নিচের দিকে নেমে আসতে পারে, বা এখন নতুন কোনো কিছু করতে পারে। এই যে প্যাটার্নটা তৈরি হলো, ভিড় বাম পাশে ডান পাশের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, এবং উপরে 15 লেভেলটা, এবং নিচের দিকে গ্রিন লেভেলটা সাপোর্ট জোন, এই যে গ্রাফের মধ্যে লেখা আছে, এইবার ব্রেক করলো। তো মিনিমাম আরেকটা কি দিবে? নিলাম, লোভ লাভ। ব্যাড লাক। যাই হোক, ব্যাড লাক, কিছু করার নেই। আমরা এখানে করি, এখানে করি 1.98-এ গিয়ে আমাদেরকে হিট করছে। এখানে একটু সাবধান, পিঙ্ক কালারে আসে টাচ করছে। আমরা 30।
একটা গেল, দুইটা গেল, তো 710 পয়েন্ট। ওকে, তো হিসাব অনুযায়ী আমাদের আবার কমাই দিয়ে এন্ট্রি নিব। আবার ওই 16 লেভেলে টাচ করার জন্য নিয়েছি এন্ট্রি। আবার এখানে জিগজ্যাগ প্যাটার্ন না করে, অনেক কিছু ঘটতে পারে, যেটাই করুক ডিরেক্ট টাচ করার কথা। একটা ব্যাড লাক, যাই হোক টাচ করছে। এখন ওই যে টাচ করছে 15-16 লেভেলটা, ওইটা ক্রস করবে কিনা আমরা একটা এন্ট্রি নেব। কিছু বিষয় আছে বোঝার, সেটা না বুঝে হবে না, সেটা বুঝে নিতে হবে আমাদের। 710 পয়েন্ট, আরে এ হে কাটতে পারলাম না, যাই হোক 3-2-3। আচ্ছা, আমরা এন্ট্রি নিব না, এটা ক্রস করছে 18 লেভেলে পৌঁছানোর জন্য। এখন এইটাও পার্পেল কালার হইতে পারে, সম্ভাবনা খুবই আছে, এবং আমরা 5 নাম্বার এন্ট্রিটা নেব। আর এটা যদি পিঙ্ক দিয়ে দেয়, তো 18 নাম্বার লেভেলটা টাচ করছে, আমরা নিলাম এন্ট্রি। খেলা কঠিন, কখন কি ঘটে কিছু বলা যায় না। তো এটা 3 অবধি ধরে রাখার ইচ্ছা, কিন্তু পারলাম না। আচ্ছা, যাই হোক, এটা গেল, আমরা এবার নেব। 5টা গেছে তো, ব্যাড লাক। আচ্ছা, এখানে একটু দাঁড়াইতে হবে আমাদের। দাঁড়াইতে হবে কি কারণে, আমরা একটু ফলো করে নিই মার্কেটটা, টোটাল গ্রাফটা একটু বুঝতে হবে, কারণ এখান থেকে আমরা উঠতে পারতেছি না। এখানে বেশি মাস্টারি করলে সবাই দিবে 2টা। এইবার নেব এন্ট্রি 864, 8, 1.08, 1.64, 1.08। আচ্ছা, পাইলাম না, 3টা। ভাই 5টা দিস না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। বিপদই ঘটাই দিল। তার মানে আবারও সেই পিঙ্ক কালারের দিকে আসতেছে, মারবো না। 1 2 3 4 5, 1 2 3 4 5, 40 30, 4টে দিল। এটা 1.08, 1.64, 1.48, 1.07। আচ্ছা, 4 এর পরে আমরা এন্ট্রি নেব না, দিলাম। কারণ ওই যে 16 লেভেলটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু ঝামেলা আছে, ওটা ক্রস করলে পরে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। ক্রস করলো 2.14, 5টা 4টা 3টা। আমাদের ব্যালেন্স শুরু করেছিলাম 404 পয়েন্ট দিয়ে, এবং এখন 700 পয়েন্টের উপরে আমরা যাওয়ার পরেও কিন্তু আমরা আবার নিচে চলে আসছি। এই যে এখানে আমাদের কিছু করার নাই, এখানে একটু দেখে নিতে হবে। আমাদের এন্ট্রি পারফেক্ট হচ্ছে না, এবং যে এন্ট্রিগুলো আমরা নিচ্ছি সেগুলো একটাও পারফেক্ট হচ্ছে না। জিগজ্যাগ প্যাটার্ন হচ্ছে কিনা আমাদের দেখতে হবে। এন্ট্রি নেব না, প্রশ্নই ওঠে না এন্ট্রি নেওয়ার। এখানে আগে ফলো করতে হবে ভালো করে, তারপর এন্ট্রি। আমরা এই সুইচ দুটা বন্ধ করে রাখলাম। তিন গেল। গ্রাফটা দেখে নিই আগে। 20 লেভেলে টাচ করবে, 357। কি করলাম, কাইটে দিলাম না কি করলাম?
আচ্ছা, 1 2 3 4 5 5 9। এটা তো পিঙ্ক আছে, ওই যে 20 লেভেলে টাচ করলো। এখন ওই লেভেলটাতে টাচ করার পরে মার্কেট কি ডাউনে আসবে কি না বোঝা যাচ্ছে না, তবে ওই লেভেলটা ক্রস করতে পারে, প্রবাবিলিটি আছে। আমাদের লাস্ট এটা অন, এটা অন। আমাদের লাস্ট কি হলো, এটা এইভাবে কষ্ট দিল। 20 লেভেলটার ওইখানে গিয়ে গোষ্ঠীটা মেরে দিল। গ্রাফটা এটা ক্রস করার কথা ছিল কিন্তু করলো না। এটা তাহলে ব্লু হইতে পারে, আবার দেখিনি। তো বিষয়টা হচ্ছে যে এটা লেভেলটা ক্রস করলো। এই লেভেলটা ক্রস করার কথা আগেই ছিল, কিন্তু কেন করে নাই আমি জানি না। 5 5 5 5 এরপরে মারবো না, আমাদেরকে একটু দেখতে হবে। আমাদের পয়েন্ট 50। আচ্ছা, এখানে আমরা একটু রিস্ক ফ্রি করে খেলবো এখন। আমাদের যেহেতু ব্লু আবার ওখানে শুরু করছে 1.5 আর এটা 2 আমরা পারিনি করতে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের বোঝার ভুল বিশেষ করে, যে কারণে আমরা এখানে মানে গেইন করতে পারিনি। তো এখানে যেটা ঘটতেছে, যেটা ঘটলো আবার গেল পার্পেল। তো আমরা 21 লেভেলটা পার হওয়ার কথা ছিল, কিন্তু বারবারই ওই 14 লেভেলটাতে টানতেছে। এরপরে এটা গেল ব্লু। এখন যদি আবার নেমে আসে নিচের দিকে, তাহলে তো কিছু করার নাই, আমরা মারবো। এই তো সেই একই কাহিনী ঘটতেছে।
তো বন্ধুরা, আমরা মাঝখানে কথা বলা বাদ দিয়েছিলাম। বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছিল বারবার, আমি পারছিলাম না। এটা এখন এই যে টাচ করছে, তো এই 21 লেভেলে আবার টাচ করলো। যেভাবে হোক টাচ করছে। আমাদের ব্যালেন্স পয়েন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন 815 পয়েন্ট। এই 815 পয়েন্ট 41 মিনিটের ভিডিও, যেটা মাঝখানে কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম এবং গ্রাফের সাথে আমি মিলাইতে পারতেছিলাম না। এটা মাঝে মধ্যে হবে, এবং তখন যদি আপনার আশেপাশে নয়েজ থাকে, আপনার আশেপাশে কোনো সমস্যা থাকে, তখন অন্তত খেলাটা বন্ধ রাখতে হবে। আদারওয়াইজ আপনি এই গ্রাফের সাথে না মিলাতে পারলে আপনি এখানে উইন হতে পারবেন না। আমি যে কারণে কিন্তু কথা বলা বাদ দিয়ে দিয়েছিলাম এবং কথা বলিনি, চুপচাপ আমি আগে ভালো করে ফলো করে নিয়ে তারপরে আমি কথা বলেছি। তো এখানে কি হলো, এই যে এখন এখানে জিগজ্যাগ প্যাটার্ন এটা হবে গ্রাফে। তো যাই হোক, আমাদের ব্যালেন্স যেহেতু 815 হয়ে গেছে, আমরা আজকে আর প্লে করবো না। আমাদের টোটাল 12টা কততে শুরু করেছিলাম আমার ঠিক খেয়াল নেই, তবে 12টার পরে আর কি শুরু করেছিলাম। এখন প্রায় 40 মিনিট আর কি, 40 মিনিটে আমরা আমাদের ব্যালেন্সটাকে ডাবল করতে পেরেছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। এই যে ব্রেক করলো, এখন এখানে যা খুশি তাই হোক। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।